আজকের রেসিপি মাটন কষা, কাকার হাতের স্পেশাল মাটন কষা। আর এই মাটন কষাটা যেদিন কাকা রান্না করেছিল না, এদিন এত রান্নাটা স্বাদ হয়েছিল, মানে এত সুস্বাদু হয়েছিল। আমরা বাড়িতে সবাই রান্নাটা এত প্রশংসা করেছিলাম। আর পাঁঠার মাংস এত সুস্বাদুভাবে রান্না করা যায় আমি ভাবতেই পারিনি, আমি কোথাও খাইনি এরকমভাবে। তো প্রত্যেকটা রান্নাই কিন্তু বাড়িতে, মানে আমাদের আচার অনুষ্ঠানে কাকাকেই ধরা হয়। আসলে কাকার রান্নাটা এত সুস্বাদু, মানে যে কোনো রান্না এত সুস্বাদু হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমাদের বাড়ির আচার অনুষ্ঠানে, যে কোনো আচার অনুষ্ঠানে কাকাইকেই ধরা হয় রান্নার জন্য। ওনার রান্না এতই সুস্বাদু আর এতই খেতে ভালো লাগে, মশলা সম্পূর্ণ পারফেক্টভাবে দেওয়া হয়। তাই এই কাকার রান্না দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই মাটন রান্না করার জন্য 10 নম্বরে কড়াই নিয়ে নেওয়া হয়েছে। এটার মধ্যে 600 গ্রাম তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা 1 কেজি মাটনের জন্য 300 গ্রাম তেল। তো পরিমাণ মতো দিলে কিন্তু রান্না খুবই সুস্বাদু হয়। তো আমি কাকার কাছ থেকে এই ফাঁকে শিক্ষাও নিতেছি। তো এইদিকে তেলটা গরম হইতে হইতে একটা বাটিতে মশলাটা গুলে নিতে হইব। আদা রসুন বাটা, লঙ্কা বাটা, যাবতীয় সব মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যাবতীয় মশলা জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এদিকে জল দিয়ে গুলেতে তেল গরম হয়ে গেছে। আর 4 থেকে 5টি কুচানো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে তেলে। তো এদিকে কিছু গুঁড়ো মশলা যেমন এলাচি, দারচিনি, লং, গোলমরিচ দিয়ে দেওয়া হয়েছে। তো পেঁয়াজটা মানে 50% ভাজা হইলেই গুলে রাখা মশলাটা দিয়ে দিতে হইব। তো গুলে রাখা মশলা দেওয়ার পর মনে পড়ছে যে জিরা ধনিয়া দেওয়া হয় নাই, এটাও বাড়িতে একলা গুলা নিলেই হয়, কিন্তু এক্ষেত্রে ভুলে গেছে। তো এই ফাঁকে আমি মশলাটা মানে আমি নাড়াচাড়া করতেছি, কষাইতেছি। আর এদিকে কাকু জিরা ধনিয়াটা একটা বাড়িতে আবার গুলাই নিতেছে, জলে গুলিয়ে নিতেছে। তো এদিকে আমি লাড়তে থাকতেছি। তো এদিকে কিন্তু জলে গুলা কাকু দিয়া লাইছে, দুগুলা দিয়ে লাইছে। তারপর কষাতে কষাতে আবার মনে পড়ছে যে এখন পেঁয়াজ, তো এখানে 12 থেকে 13টি পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ দেওয়া হয়েছে। আর এনে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটি দেখেন বড় বড় পেঁয়াজটি। তাই এখানে কিন্তু মাটনটাও ভালো করে ধোয়া হয়েছে। তো রান্নাটা কিন্তু মানে মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। তারপরেই মাংসগুলি দেওয়া হয়েছে। মাংসগুলি দিয়ে এইবার ইচ্ছা মতো অনেকক্ষণ কষাইতে হইব, আস্তে আস্তে কষাইতে হইব অনেকক্ষণ ধৈর্য ধরে কষাইতে হইব। দেখেন অনেকটা কষানো হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো আমরা কষাইছি। তারপরে 2 কেজি মাংসের জন্য 2 চা চামচ লবণ দিয়ে দিতে হইব। লবণ দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে দিতে হইব নাইরা সাইরা। আর বন্ধুরা এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু একটা জায়ফল দেওয়া হয়েছিল। জায়ফলটারে একটু থেতু করে দিয়ে দেওয়া হয়েছিল। এখন ঢেকে আস্তে আস্তে মাটনটারে কষাইতে হইব ধৈর্য সহকারে। আর রংটা কত সুন্দর দেখেন। তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি, এনে কিন্তু প্রায় অনেকগুলি রসুন কোয়া দিয়ে দিয়েছিল। আর পাঁঠার মাংসতে রসুন কোয়া না দিলে কিন্তু একদম ভালো লাগতো না। যাই হোক আমার দেখাতে আমি স্কিপ করে গেছি এটা, তা আপনারা দিবেন। আর দেখেন বড় বড় পেঁয়াজটি কিন্তু দেখা যাইতেছে কি সুন্দরভাবে। তো এদিকে 10 নম্বর কড়াইতে রান্না চলতেছে। আর এদিকে 5 নম্বর কড়াই বয় দেওয়া হয়েছে গরম জল, এদিকে টকবক করে জল ফুটতেছে। আর আমরা সম্ভবত বেশিরভাগ এই লোহার কড়াইতেই রান্না করা হয়। লোহার কড়াইতেই রান্না ভালো, স্বাস্থ্যের লিগেও ভালো। আর এদিকে কিন্তু কিছু টমেটোর টুকরো দিয়ে দেওয়া হয়েছে। তো এই দিয়ে টমেটো দেওয়ার পরে কিছু নাড়াচাড়া করে এবার ভেজে রাখা আলু, যেটা ছাড়া পাঁঠার মাংস সম্পূর্ণ অসম্পূর্ণ, কতগুলি আলু আগে ভেজে রাখা হয়েছিল। আলু দিয়ে আরও কষাইতে হইব। তো কষানোর পর ওখানে জল দিয়ে দিতেছে পরিমাণ মতো, যতটুকু জল লাগে। জলটা দিয়ে আরও আধা ঘন্টার মতো রান্নাটা করতে হইব। পাঁঠার মাংস তো সময় লাগে বেশি। আর এদিকে কথা কইতে কইতে আমরা রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দুই কাকা এখানে নামাই নিতেছে, নামাই কিন্তু গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা এলাচি, দারচিনি, লং আর গোলমরিচকে রোদে গরম করে, মানে রোদে শুকাইয়া সেটা তারপরে মিক্সচারে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখতে হইব। আর বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।